আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবেসেছেন, কারণ এই জমিনের মধ্যে আল্লাহ মানুষকে বড় মহব্বত করে বানাইছেন। ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না মানুষকে যে মহব্বত করেন। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে আরো বেশি দামি, বেশি প্রিয় যাদের ভেতরে থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ইবাদতের জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম। তার মানে এটা না যে ইবাদত করতে গেলে ব্যবসা করা যাবে না, ইবাদত করতে গিয়া চাকরি করা যাবে না, এটা ভুল কথা। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আউলিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। ব্যবসা হালাল, সুদ কি হারাম, নিকৃষ্ট হারাম। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোন আমল আল্লাহর আদালতে কবুল হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সুদের রাস্তা থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله, যদি আমি আল্লাহর ভয় না নিয়া তোমার গায়ের জোরে অপরাধ করো, রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ব্যবসা হালাল, ব্যবসা ইবাদত। কেমন ইবাদত? আল্লাহর নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনের আইন করে দিলেন ব্যবসা হালাল। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, হালাল ভাবে যদি ব্যবসা করো, কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণের সাথে জান্নাত পেয়ে যাবে। ব্যবসা হালাল, এটা ইবাদত। কোন ব্যবসা? যেই ব্যবসা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাদের ব্যবসার মধ্যে কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করেছেন। কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো, ছেঁড়া, ছিদ্র আছে, ফোঁটা আছে, ত্রুটি আছে, কাপড়টা আলাদা রাখলেন। আর ম্যানেজারকে বললেন, আমার ভাই, তোমরা কাপড়টা আলাদা রাখো, চিহ্ন দিয়ে রাখো, কেউ যদি কিনতে আসে বলে দিও কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এই টাকা দাম ছিল, এখন এত টাকা কম দিয়ে নিয়ে যাও, বলে দিও। কাপড়টা বিক্রি হয়ে গেল, কিন্তু ক্রেতাকে বলতে বলে নাই কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, আবার খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে? বলে, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। বলা হয়েছিল নি কাপড়ের মধ্যে ত্রুটি আছে? বলে, বলতে মনে ছিল না। ইমামে আযম আবু হানিফা রেডি করে এলানের জন্য বের করে দিলেন, যাও এলান করো। আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছু? অমুক
তারিখের কাপড়টা ফিরায় দাও, না হয় টাকা ফিরায় নাও। কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এর নাম হালাল ব্যবসা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মত মে মুস্তফা। রহমতের নবী ব্যবসা শিখিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা শিখিয়ে গেলেন। আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি, আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন নাই, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সাহাবায়ে কেরাম তথা নবীর আদর্শ, তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমজানে ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন, তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রাসূল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো। তোমার তো দুনিয়াতেই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল। অতএব তুমি এত পরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন। ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন, কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ওয়াফতিখারা বিলউলুমে ওয়াল মুদিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে, গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে, দোয়া পারেন না শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন। বাথরুম ভেতরের অংশটা একটা ফিতনার জায়গা, একটা মুসিবতের জায়গা। অদৃশ্য দুশমন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন, খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না। খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না। বাম পা দিয়ে ঢুকো, দোয়া করিয়া ঢুকবা। দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়ে যখন বসবা, হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয়, তোমগো নবী শ্রেষ্ঠ নবী না? কয় তোমগো নবী শ্রেষ্ঠ কেমনে? বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়। এটা একটা কথা হইল? আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে, তাও আমার শ্রেষ্ঠ নবী শিখাই গেছে। বাথরুমে গিয়া বসবে,
হাতির উপরে কাপড় উঠবে না। নাম্বার 2, বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নাত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াখালীর মুসলমান বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, হয় না? আল্লাহ কসম করে বলে গেলাম, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো, ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি? খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না। কয়জন? বাথরুমের চাপ আসলে হুঁশ থাকে না, দৌড়, দরজা খোল তাড়াতাড়ি, আর ধাম করে গিয়ে পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি, কোন পা দিয়া বের হয়েছি, খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ, কিন্তু নবীর তরিকায় করেন নাই, গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন, আখিরাতের কাজ হয়ে যায়। নামাজ পড়া আখিরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন, কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম। সিজদা করা একটা বড় ইবাদতের অংশ। মানুষের জীবনের সবথেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সিজদা। আল্লাহ এত খুশি হন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রাসূল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেয়। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন? নবীর তরিকায়। আরে আল্লাহ ছাড়া আর কেউ যদি সিজদা পায় সম্মানের কারণে, আমার রাসূলকে আগে দাও। পৃথিবীর ইতিহাসে আমার রাসূলকে কেউ মহব্বত করে, রাসূলের মহব্বত তো সীমাহীন। কেমন মহব্বত? রাসূলকে আমার আল্লাহ মহব্বত করে। সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। নবীর জন্য আসমান আশিক, জমিন আশিক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশিক। সেই নবীকে কোনদিন কোন আশিক প্রাণী একটা সিজদা দেয় না। নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রাসূলের মাজার থেকে দামি মাজার আছে? বলেন তো, রাসূলের ইন্তেকালের পরে ১৫০০ বছর পর্যন্ত একটা সিজদা রাসূলের রওজায় গিয়ে কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রাসূল দামি, শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ ছাড়া আরেকজনকে, তো রাসূলকে আগে দাও। আর যদি মনে করো রাসূলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আমার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার। আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতিভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণ আমাকে বেশি প্রয়োজন না স্বর্ণ? কথা বলেন। এই জন্য লবণের দাম কম, না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে বাতাসের বেশি প্রয়োজন, ফ্রি। পানির প্রয়োজন, ফ্রি। সূর্যের আলো না থাকলে অন্ধকার, ফ্রি। আল্লাহ পাক সবকিছু জীবকে দেন, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো, ফ্রি। গাছের ফল খাও, ফ্রি। নদীর মাছ খাও, ফ্রি। আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। আল্লাহ বিনিময়ে কিছু চান না।
দুনিয়ার মেধাওয়ালারা, ইঞ্জিনিয়ার সাহেবরা মেধা খাটাইয়া আল্লাহ দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয়, তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফ্রি দিলাম, বছরে 5 টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই। বিনিময় কিছুই চাই নাই ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু, তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি? ইবাদত। ইবাদত মানে সবসময় জিকির, তাসবিহ, নামাজ না। ঘুমাবেন ইবাদত। আল্লাহ কয়, বান্দা 24 ঘন্টার পর্দা লাগাই দিছি তোর হায়াতটাকে। এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসেবে দিলাম রাতের ঘুম। এটা আল্লাহ দাও ফ্রি, শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম। আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইলে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চেহারা শেষ, জীবন যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। আল্লাহ দেওয়া রাতের ঘুম ফিরি। আল্লাহ বলেন, বান্দা 24 ঘন্টা, 22 ঘন্টা তোমাকে দিলাম, তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। দোকানদারি, ব্যবসা, চাকরি, লেখাপড়া, 22 ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও। 24 ঘন্টার 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও। থাকে কয় ঘন্টা বলেন? মাত্র 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো, ব্যবসা, দোকানদারি, চাকরি, লেখাপড়া। বাকি থাকলো 2টা ঘন্টা, এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো। তাও একত্রে পারবা না, তোমার সময় হাতে নাই, একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি। আমি আল্লাহ পাক এই 2 ঘন্টা সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার কাজের ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20টা মিনিট সময় ব্যয় করো। ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে 20টা মিনিট ব্যয় করো, আবার ঘুমাও। এরপরে তুমি দোকানে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও। আবার জোহরের সময় তোমার পেটে ক্ষুধা লাগছে, বাসায় আসো। এসে আবার তুমি তোমার ফ্রি হইয়া গোসল করে জোহরের 10টা রাকাত নামাজে আবার 20 মিনিট সময় ব্যয় করো। এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও। আবার আসরের সময় একটু ক্ষুধা লাগতে পারে, হালকা নাস্তা করো, আবার 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি দোকানদারি করো, চাকরিতে যাও। মাগরিবের 5 রাকাত সময় 20 মিনিটটা ব্যয় করিও। আবার তুমি তোমার কাজে যাও। এশার নামাজের সময় আবার 9 রাকাত নামাজ পড়ে 20টা মিনিট সময় দিও। তোমার চাকরির যেন ঝামেলা না হয়, আমার আইন মানতে গিয়ে তোমার যেন চাকরির সমস্যা না হয়, ফাঁকে 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 সময় দিয়ে দিও। 5 বেলার নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার নামাজে 20 মিনিট দাও। দিয়ে এরপরে নামাজ পড়ে তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও। ও আল্লাহর বান্দা, আমার দেওয়া ফ্রি, বাতাস ভোগ করলা, পানি ভোগ করো ফ্রি, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলা ফ্রি, আমার দেওয়া চাঁদের আলো ভোগ করতেছো ফ্রি। আমি বিনিময়ে কিচ্ছু চাই নাই। আমি বলি নাই আমার ঘরে আইসা গামছা কোমরে বাইদা ইবাদত করো, পরিবারে যাইবা না, আমি আল্লাহ অনলাইন করি নাই।
একজন সাহাবী নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি, সারা রাত ইবাদত করি, বিয়ে শাদী করব না। মদিনার নবী বলেন, লা রুহানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই। অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহ ইবাদতে সময় কাটাও। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সবকিছু ভোগ করলি, আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাইলাম না। তোর চাকরি করা বন্ধ করতাও বলি নাই, ব্যবসা বন্ধ করা বলি নাই, লেখাপড়া বন্ধ করা বলি নাই। সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে 20 মিনিট করে সময় দিয়ে ফজরের 4 রাকাত নামাজ পড়ো, মাগরিবের 5 রাকাত পড়ো, আসরের 4 রাকাত পড়ো। এই মাত্র 2টা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা, তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে। এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না, আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না।